মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভ্যন্তরে অবস্থিত খাসিয়াপল্লীর পান চাষিরা দাদন বা আগাম ঋণের কাছে জিম্মি হয়ে পড়েছেন। 4 প্রজন্ম ধরে পান চাষ করে আসা এই পল্লীর 30 থেকে 35টি পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। উদ্যানের পশ্চিম প্রান্তের এই খাসিয়াপল্লী মূলত পান চাষের জন্যই পরিচিত। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভালো উৎপাদন হওয়া সত্ত্বেও স্থানীয় সিন্ডিকেটের কারণে চাষিরা তাদের পানের ন্যায্য দাম পান না। বাজারে যখন নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, তখনও তাদের উৎপাদিত পানের দাম থাকছে কম, ফলে জীবিকা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। চাষিরা জানান, একটি পান গাছ রোপণের পর ফলন পেতে 3 বছর অপেক্ষা করতে হয়। এই সময় দীর্ঘ পরিচর্যা আর শ্রমের খরচ চালাতেই তারা স্থানীয় পাইকারদের কাছ থেকে দাদন নিতে বাধ্য হন। কিন্তু এই দাদনই তাদের জন্য ফাঁদ হয়ে দাঁড়ায়। ঋণের দায়ের পরে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সেই পাইকারদের কাছে পান বিক্রি করতে হয় তাদের। একজন খাসিয়া পান চাষি বলেন, দাদন না নিলে চলা যায় না, কিন্তু সেই টাকার জন্য কম দামে পান দিতে হয়। আমরা আসলে লাভ তো করি না, বরং ঋণই বাড়ে। এই ঐতিহ্যবাহী পান চাষকে বাঁচাতে খাসিয়া চাষিরা এখন সরকারি ও বেসরকারি উদ্যোগে সুদমুক্ত ঋণ এবং একটি ন্যায্য বাজার প্রক্রিয়া চালুর দাবি জানিয়েছেন।